এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে বাড়ছে রোগের চাপ। চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুদের মধ্যে শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে মোহাম্মদ সাদ্দাম হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। হিমেল বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার জনজীবন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত কারণে শিশু রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গেল এক মাসে কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ওয়ার্ড সহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে প্রায় 1000 রোগী। গতকালকে থেকে আমার ডায়রিয়ার সমস্যা শুরু হয়েছে। পাতলা পায়খানা আর বমি, ইমার্জেন্সি ডাক্তার দেখাইছি, ভর্তি লেগছে। নিউমোনিয়া, ঠান্ডা, জ্বর 10-12 দিন ধরে একবার ভালো হয়েছে, ভালো হওয়ার পরে আবার 3-4 দিন পর থেকে আবার এরকম হয়ে গেছে। শীতের শুরু থেকেই রোটা ভাইরাসের আক্রমণ বাড়ায় হাসপাতালে রোগীর চাপ বেড়েছে বলে জানান কর্তব্যরত এ চিকিৎসক। শীতের শুরু থেকে আমরা একটা রোটা ভাইরাল পাতলা পায়খানার একটা প্রকোপ বৃদ্ধি পাইছে, যা গত এক মাসে আমাদের ভর্তিকৃত রোগী 900-র উপরে চলে গেছিল ও প্রায় প্রতিদিনই বেড পার হয়ে যেত। এবছর শীত ও আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে বলে জানান এ চিকিৎসক। শৈত্যপ্রবাহের কারণে আমার এখানে বিশেষ করে শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে এবং সেগুলো হচ্ছে শীতকালীন যে রোগগুলো আমাদের বেড়ে যায়, শ্বাসকষ্টজনিত রোগ, নিউমোনিয়া আছে, হাঁপানি আছে এবং অ্যাজমার রোগী, বয়স্ক রোগীও আছে। শিশুদেরকে আমরা ভর্তি দিচ্ছি। চিকিৎসকদের মতে শীতকালে শিশু ও বয়স্কদের একটু বেশি যত্ন নেওয়া প্রয়োজন। শ্বাসকষ্টজনিত রোগ এড়াতে ঠান্ডা থেকে সুরক্ষার পাশাপাশি ধুলোবালি এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। লিওন আজাদ, RTV।